হ্যালো এভরিওয়ান, আমি মিতু আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে আমরা রেডি হয়ে গেছি, একেবারে চলে যাব কোচে গিয়ে তোমাদের সাথে দেখা হবে। আজকে আর ব্রেকফাস্টের ওখানে তোমাদের সাথে দেখা করছি না, কারণ খুব তাড়াতাড়ি করতে হবে, আজকে অনেক জায়গায় আমাদের ঘুরতে হবে। তো চলো একেবারে কোচে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যে বেরিয়েই দেখি বৃষ্টি, স্কটল্যান্ড মানেই বৃষ্টি সত্যি। আর এই বৃষ্টির মধ্যে বেরোতে হবে, কিছু করার নেই এখানে। তো বলে দিই, আমরা প্রথমে যেখানে আমাদের নিয়ে যাওয়া হবে সেটা হচ্ছে স্কটল্যান্ড হর্স হেড, দুটো ঘোড়ার তোমরা মুখ দেখতে পাবে। তো সেটাই প্রথমে আমাদের নিয়ে যাবে, যেটাই একেবারে আমাদের গ্লাসগো থেকে খুব কাছেই। আর সেই জায়গাটার নাম আমি বলে দেবো, এটা ফল ক্রিক, ঠিক আছে? তো এখানে এসেই এই যে দূরে দেখতে পাচ্ছ দুটো হর্সের মাথা, ঘোড়ার মুখ দুটো, সেখানে হেঁটে আমাদের এই কোচ বাস থেকে নেমে এখন চলে যাব। বৃষ্টি তো পড়ছেই, কিছু করার নেই, বৃষ্টি মাথায় নিয়ে স্কটল্যান্ডে ঘুরতে হয়েছে আমাদের এই 4 দিনের ট্রিপ। তো যে দুটো ঘোড়া দেখতে পাচ্ছ সেদেরকে বলে কিন্তু কেলপিস। অনেক বছর আগে ব্রিটিশরা আর কি, স্কটল্যান্ডের এখানে স্কটিশ ব্রিটিশরা ঘোড়াদেরকে দিয়েই তারা যানবাহন, তারা চাষবাস সব কিছু তারা এই ঘোড়াগুলোকে দিয়েই করাতো। এদের মধ্যে একটি ঘোড়া ছিল এংরি, আর একটি ঘোড়া ছিল ইনোসেন্ট, একেবারে এগ্রেসিভ। ওরা মানুষের সব কথাই শুনতো। আর যারা এংরি তাদের মধ্যে বেশ শক্তিশালী ক্ষমতা, সব কাজ করার মতন ক্ষমতা ছিল। তো একজনের মুখ নিচে, উনি হচ্ছে নিচে যে ঘোড়ার মুখটা করা আছে অনেকটা উঁচু কিন্তু। তো একজন ইনোসেন্ট, একজন এংরি। তো এরা স্কটল্যান্ডের একেবারে ফলকিক জায়গার মধ্যে এই দুটো বানিয়েছেন। যিনি আর্টিস্ট, তার নাম হচ্ছে, আমি বলে দেবো, অ্যান্ডি স্কট। উনি এটা বানিয়েছেন স্টিল দিয়ে, আর এটা বেশ ওজন রয়েছে 300 টন। এটা 2013 সালে 2013 কমপ্লিট হয়েছে। এখানে একটা ক্যানেল রয়েছে, আর এখানে ফল ক্রিক ক্যানেল সব কিছুই আমি তোমাদের বলবো। তার আগে আমরা এখান থেকে চলে যাচ্ছি, আমাদের দেখা হয়ে গেল, কিছুক্ষণ ছিলাম এখানে টাটা দিয়ে। এবার আমরা বেরিয়ে পড়বো ফল ক্রিক হুইলের ওখানে, একেবারে ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হবে। এই সেই ফল ক্রিক হুইল, এটা একটা রোটেটিং বোট লিফট আর কি, ঠিক আছে? রোটেটিং বোটগুলোকে ওঠানামা করার জন্য। আর সামনে একটা রেস্টুরেন্ট, সব কিছু রেস্টুরেন্ট কাম এখানে শপিং কমপ্লেক্সের মতো সাইডে রয়েছে। এই যে ক্যানেলটা, এখানে হুইল লাগানো রয়েছে, আর দুটো ক্যানেল এখানে অ্যাড করতে এটা ইউজ করেছে। এটা ওই 1930-তে, ঠিক আছে? এই হুইলগুলো বানিয়েছিলেন একজন ডিজাইনার, ব্যাটারলি ইঞ্জিনিয়ারিং গ্রুপ তৈরি করেছিল। সমস্ত কিছু এখানে রয়েছে আশেপাশে, দেখো অনেক বোট রয়েছে, অনেকগুলো ছোট ছোট এখানে ক্রুজ রয়েছে। তো এগুলোকে ওঠা নামা সব কিছু করতে এই ফল ক্রিক হুইলটা ইউজ করতে হয়। আর বলেই দিলাম যে এখানে দুটো ক্যানেল অ্যাড করে এটাকে ইউজ করেছে ওরা, আর এই যে হুইলগুলো। আর এটা হচ্ছে তার পাশেই একটা শপিং কমপ্লেক্সের মতন, রেস্টুরেন্টও রয়েছে, খাওয়া দাওয়া রয়েছে। আমরা এখানে ছিলাম 1 ঘন্টার মতো আর কি। বাইরে যে বেরিয়ে কিছুক্ষণ থাকবো সেটাও পারলাম না, এত বৃষ্টি। তারপরে চলে যাব আমরা রেস্টুরেন্টে, কারণ এখন বাজে ওই 12টার মতো। তো ইডেনবার্গ ক্যাসেলেও যাব, তার আগে চলো আগে রেস্টুরেন্টে চলে যাই। যে রেস্টুরেন্টে যাব সেই রেস্টুরেন্টের নাম হচ্ছে এমআর বাসরাই ওয়ার্ল্ড কাজিনস বাফে রেস্টুরেন্ট, এটা একটা। তো যাই হোক, এরকম প্রথম একটা এত বড় রেস্টুরেন্টে আমরা প্রথমবারই যাচ্ছি। তো এই রেস্টুরেন্টটা ইডেনবার্গেই কাছাকাছি আর কি। এই যে ফাউন্টেন পার্ক রয়েছে এখানে, আমরা ভেতরে গিয়ে একবারে উপরে যাব। আর থাম্বনেলে তো লিখেইছি ফুচকা থেকে ঝালমুড়ি, এখানে কি না পাওয়া যায়, হাজার রকমের খাবার রয়েছে, আমরা শেষ করতে পারবো না এতগুলো খাবার এখানে। আর আমরা তো এভাবে একটা ট্যুরের কোম্পানির সাথে অ্যাড হয়ে যাচ্ছি সেখানে। আর যারা এমনি যায় তারা অনলাইনে টিকিট বুকিং করেও নিয়ে যেতে পারে, পার হয়তো 15 পাউন্ড। আর লাঞ্চের জন্য আলাদা, সেটা 45 পাউন্ড হয়তো পে করতে হয়। তবে এখানে যা যা দেখলাম, স্টার্টারের মেনু অনেক রয়েছে, তারপরে ডেজার্টও অনেক রয়েছে, মেন কোর্সের খাবার অনেক রয়েছে, অনেক কিছু। তাই তোমাদের সাথে এটাও আমি শেয়ার করব। এই রেস্টুরেন্টের আমাদের খাবারগুলো বেশ দারুণ লেগেছে। তার আগে বলে দিই, আগে গুড্ডুকে কিছু খাবার দিয়ে দিই, কারণ তারপর তো আমার ব্লগের জন্য ক্লিপ করতেই হবে, ভিডিও ক্লিপ। তো গুড্ডুর জন্য একটু ওই পাঁপড় নিলাম, একটু চিকেন নাগেটস,
আর সামান্য ফ্রেঞ্চ ফ্রাই, ফিশ ফ্রাই, একটু স্যালাডও রয়েছে, অনেক রকম পাস্তা রয়েছে। এবার তোমাদের বলি এই এমআর ভাসরাই ওয়ার্ল্ড বাফেট রেস্টুরেন্ট সম্বন্ধে। এখানে যেসব দেশের খাবার প্রোভাইডিং করে সেটা হলো ইন্ডিয়ান, চাইনিজ, ব্রিটিশ, ইটালিয়ান, মেক্সিকান আর জাপানিজ। এখানে হেলদি খাবারও খুব পাওয়া যায়, আর খাবারগুলো তো ডেলিশিয়াস ছিল। তোমার পছন্দ মতো খাবার তুমি এখানে চুজ করতেই পারো, কারণ এখানে মানে ভ্যারাইটিস খাবার রয়েছে। যদি তুমি নিজেও বুক করে যেতে পারো তো খুবই ভালো, আর আমরা তো গ্রুপ থেকে গেছি বলেই দিলাম। তো যাই হোক, কথা কম বলে আগে তোমাদের ফুচকাটা দেখিয়ে দিই। এই যে ফুচকার টক জল, ঝালমুড়ি, নিমকি আর 5 রকমের এখানে রয়েছে চাটনি। তো আমার তো প্রথমে গুড্ডুকে দিয়ে এসে আগে ফুচকার প্রতি লোভ, তো আমি আমার হাজব্যান্ডকে বললাম আগে ফুচকা খেয়ে দেখি কেমন, কারণ ফুচকা তো এখানে মানে সেরকম তো আমরা খেতে পাই না আর কি, কলকাতার মতো আর কি। আর তারপর এখানে রয়েছে বিভিন্ন রকমের স্যালাড, এই যে পাস্তা রয়েছে, এখানে চাইনিজ বলে দিয়েছি। এখানে পাঁপড় রয়েছে রঙিন কালারের, পেঁয়াজি রয়েছে, যেহেতু ঝালমুড়ি তার জন্য রয়েছে পেঁয়াজি, আর এখানে অনিয়ন রিং রয়েছে, এখানে রয়েছে ফিশ ফ্রাই। আর সমস্ত খাবারগুলো একদম ক্লিন, নিট এবং সব কিছুই মানে গরম গরম। বেশ, এদিকে বাইরে বৃষ্টি, আর আমরা মানে খুব মানে টাইম নিয়েও খেয়েছি, বেশ 2-2.5 ঘন্টা এখানে আমরা ছিলাম। তো চলো, তো ফুচকাটা নিয়ে নিই এখন। আমাদের এই গ্রুপে তো স্টার ট্যুরে আমরা 52 জনের মতন ছিলাম। প্রত্যেকে সবাই একদম খাবার যে যার মতো নিতে ব্যস্ত হয়ে গেছে, কারণ কেউ চায় না যে মিস করি কোনো একটা খাবার। কিন্তু আমরা অতগুলো খাবার সত্যি খেতে পারিনি। আমি তো মানে আমার ফুচকার প্রতি লোভ, আর হাজব্যান্ডের দিকে ও নিজের জন্য আর কি ওই ফিশ ফ্রাই, চিকেন নাগেটস এগুলোও নিয়ে নিচ্ছে। আর গুড্ডুকে আমি দিয়ে এসেছি খেতে। খাওয়ার জন্য তো এখানে জায়গা বুক করে রাখতে হয় আমাদের জন্য, মানে আমাদের এই গ্রুপটার জন্য। এখানে 52খানা সিট সামনেই বুক করা রয়েছে। আর এটা হলো ডেজার্ট কাউন্টার। রসমালাই থেকে কালো জাম, রসগোল্লা, এই যে ডেজার্টের জন্য এখানে কেক, ভ্যানিলা ফ্লেভার, বিভিন্ন রকম ফ্লেভারের কেক রাখা আছে। এখানেও 1000 রকমের জিনিস রয়েছে। গুড্ডুর জন্য ওর বাবাই আজকে খাবার চুজ করে দিয়েছে। তো চলো তোমাদের দেখিয়ে দিই গুড্ডু কি আজকে খাবার। গুড্ডুকে প্রথমে যেটা দিয়েছি, গুড্ডুর ওটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এই যে বাবা তোমার জন্য কি এনেছে দেখো। কিছুটা ও খেয়েছিল, তারপর আবার ওর বাবাকে এনে দিল। তো যাই হোক, খেয়ে গুড্ডু এখন। ঠিক আছে, তুমি তাহলে খেতে থাকো। ঠিক আছে, তুমি খাও। এরপরে আমিও তো ফুচকাটা নিয়ে চলে এসেছি। এবার আমি ফুচকা খাবো এখন, খেয়ে তোমাদের বলবো। অনেকদিন পর এটা সেই ফেভারিট ইউটিউব চ্যানেল প্রবাসী মিটু। টক জলটা অসাধারণ। আমি তো টক জলই খেয়ে নিচ্ছি, মানে টক জলটাই আমার ভালো লাগছে। এদিকে হচ্ছে আলু সিদ্ধ, টক জল আর ফুচকা। এখানে আলু সিদ্ধ মেখে নিতে হবে। ঝালমুড়ি নিয়ে নিয়েছি। আমি বেশি ফুচকা নিইনি, 4টার মতোই নিয়েছিলাম। পেঁয়াজি আর তার সাথে ঝালমুড়ি, সেটাও অল্প কিছুটা খাবো, মানে কিছুটা আর কি টেস্ট করবো অল্প অল্প করে। ডিফারেন্ট কালারের পাপড় রয়েছে, তবে পানি ফুচকাটাই সবার আগে খাবো, এটা আমার ফেভারিট। এরপরে হাজব্যান্ড গুড্ডুকে কিছুটা হয়তো চাইনিজ দিয়েছে। এই যে হক্কা নুডলস রয়েছে, আর এদিকে আমি ঝালমুড়িটাও দেখিয়ে দিচ্ছি। মানে আমার ফুচকা খাওয়া হয়ে গেছে। আর আমাদের জন্য নিয়ে এসছে এখানে 2টো প্লেন ধোসা আর কি। গুড্ডু ধোসা খাবে না, ওই জন্য আমার আর হাজব্যান্ডের জন্য। আর এই যে আমাদের গ্রুপটা সব খেতে ব্যস্ত হয়ে গেছে সবাই।
ইন্ডিয়ানের মধ্যে রয়েছে খাবার, যেগুলো চাইনিজের মধ্যেও রয়েছে খাবার, অনেক বিভিন্ন রকম রয়েছে এখানে। ডাল, ভাত, আলু ভাজা, মাছ, মাংস সব কিছুই রয়েছে, চিংড়ি। এদিকে গুডুর খাওয়া শেষ, ডেজার্ট নিয়ে চলে এসছে। এই যে ভ্যানিলা কেক নিয়ে এসছে, আইসক্রিম। যাই হোক, খাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এতটাই খাওয়া হয়ে গেছে, এবার খাওয়াটা কি করে আমরা মেনটেন করব সেটাও তোমাদের বলছি। এখন যাচ্ছে আমরা ইডেনবার্গ ক্যাসেল, যেটা ইউরোপের মধ্যে একটা অনেক বছরের পুরনো ক্যাসেল, আর সেটা ওই সময়কার মানে সৈনিকেরা যুদ্ধক্ষেত্রে বেশি ইউজ করতো। তো আমরা এখন সেখানেই যাচ্ছি। তো চলো তোমরা আমাদের সাথে যেতে যেতে গল্প করা যাক যে ইডেনবার্গ ক্যাসেলটা কীরকম। কিন্তু ইডেনবার্গ ক্যাসেলে আরেকটা জিনিস, সেখানে নাকি আমরা গিয়ে মেঘ ছুতে পাবো, মানে এতটাই উঁচু, মেঘের সাথে বেশ মিশে গেছে। দাঁড়াও দেখিয়ে দিচ্ছি কতটা উঁচু। এই যে ওই যে ক্যাসেল, তারও অনেকটা উঁচুতে আমাদের সিঁড়ি দিয়ে হাঁটতে হবে। মোস্ট একটা আইকনিক পার্ট ইডেনবার্গের এটা। খেয়ে তো নিলাম, কিন্তু খাওয়াটা দেখো, 100খানা সিঁড়ি পার করে আমাদের এখন উপরে উঠতে হবে। খাওয়া তো এমনি বাবা হজম হয়ে যাবে সবারই। কষ্ট একটু হয়েছিল ঠিকই, কিন্তু যাই হোক। এই যে ইডেনবার্গ ক্যাসেলে ভেতরেরটা আমাদের আবার সিসিটিভি হয়তো মানে ওখানে ভেতরে ভিডিও অ্যালাউ করবে না, তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। রাজা রানীদের মুকুট রয়েছে, যুদ্ধের আর কি জিনিসপত্র রয়েছে, কামানটা সামনেই রয়েছে, সেই সময়কার আর কি যুদ্ধক্ষেত্রে যে ইউজ হতো। এই দেখো মেঘ, একটু একটু মেঘ দেখতে পাচ্ছ তো তোমরা? আরও উপরে যাব যখন অনেকটা দেখতে পাবো। এই যে, আর হাতগুলো বেশ চিপচিপে লাগছিল আর কি মেঘের সাথে মিশে। নিচ থেকে তো দারুণ লাগছিল, মানে ওই ক্যাসেলের উপরে মেঘগুলো। এরপরে যে ভেতরে আমরা ঢুকবো, তো সেখানে হয়তো ভিডিও অ্যালাউ না, আগেই বললাম। রাজা রানীদের মুকুট রয়েছে, যুদ্ধক্ষেত্রে যেগুলো ইউজ করতো সেগুলোও দেখবো আমরা। এটা একেবারে ওপর থেকে এই ভিউটা তোলা হয়েছে ক্যাসেলের আর কি। এখানে তো হিন্দু মুভির অনেক শুটিং হয়েছে, বলিউড সিনেমার। এই যে বৃষ্টি চলছে, ছাতা মাথায় নিয়ে প্রত্যেকেই মানে আমরা ব্যস্ত। এরপরে আমরা তো ওই লাইনে গিয়ে আমরা ভেতরটাতে যাব, ভেতরে ওই রাজা রানীদের মুকুটটা দেখার জন্য। আর এখানে এই যে কামানগুলো সাইডে রাখা রয়েছে, তখনকার সময় আর কি, ওই সময় ওগুলো যুদ্ধক্ষেত্রে মিলিটারিরা ইউজ করতো আর কি। এই যে সবগুলো না কিছু কিছু। আর এই যে এখানে ভেতরে তো বেশি করতেই পারিনি, যতটা পারলাম আর কি। আর ওই সময়কার যে সৈনিক এবং রাজা রানী রয়েছে তাদের ফুটপ্রিন্ট রয়েছে, পায়ের আর কি চিহ্নও রয়েছে, রাখা রয়েছে আর কি। এখানে সব রাখা রয়েছে ওগুলো ফুটপ্রিন্টগুলো। এই যে কামানগুলো রয়েছে, যুদ্ধক্ষেত্রে ইউজ করতো স্কটিশরা। তো যাই হোক, আজকের ব্লগটা তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট করো, শেয়ার করো, কিন্তু কমেন্টে জানিও কেমন হয়েছে। যারা ফেসবুক থেকে দেখছো তারা, যারা ফলো করোনি ফলো করে দিও প্রবাসী মিতুতে। আর যারা তোমরা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই প্রবাসী মিতুতে গিয়ে আগে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। অনেকটা জায়গা জুড়ে রয়েছে ক্যাসেলটা। আমি তো এপার থেকে ওপারে যাচ্ছি, আসছি, ঘুরছি গুড্ডু তোর বাবার কাছে। তারপরে যে আমাদের হয়ে গেল, আমরা এখন নিচে নামবো। এত যে বৃষ্টি, আর এখানেই সব থেকে লোকজনের ভিড়টা বেশি হয় আর কি। ওই অনেকটা ওই যে উপরে, ওখানে গেছিলাম আমরা, ওখান থেকে এখন নিচে নেমে তারপরে সামনের দিকে যাব। এই যে মেন গেট থেকেই মানে
ভেতরে ঢোকার এটা জায়গা আর কি। এদিক দিয়ে ক্যাসেলের উপরে উঠেছিলাম, এই সাইডটা দিয়ে। আর এটা হচ্ছে মেন গেট, এই যে ফ্রন্ট আর কি ক্যাসেলের। এখানে আর বেশি কিছুক্ষণ দাঁড়ায়নি, আর যেহেতু টাইম ছিল তো আমাদের ট্যুর ম্যানেজার বললো তোমরা আশেপাশেও ঘুরতে পারো। তো আমরা কিছুটুক্ষণ ছিলাম এদিকে, ঘোরাঘুরি করছিলাম আর কি। সামনে অনেকগুলো জায়গা আছে দেখার মতো, তো ঘুরে নিয়ে তারপরে তো আমাদের এখন ফিরতে হবে। আর এই যে এই ড্রেসটা উনিও পরেছেন, আমাদের কোচ ড্রাইভার যেদিন পরেছিল, স্কটল্যান্ডে যেটা বিশেষ একটা ড্রেস পোশাক। তো চলো এখন ফেরা যাক। আর এটা হচ্ছে নিচটা, সামনে আমাদের এখানে কোচ রাখা আছে, সেখানে উঠবো। তো চলো যেতে যেতে ব্লগটা শেষ করছি, কাল মানে নতুন একটা ব্লগ আসবে আবার।